আমি একটা জিনিস চিন্তা কইরা পাইতেছি না, মালদ্বীপে এত বড় একটা টুর্নামেন্ট খেলতে গেছে, সেইখানে কেন প্রবাসী ফুটবলারদেরকে নিয়ে যাওয়া হয় নাই? মানে কোচ মারুফুলের সঙ্গে আসলে প্রবাসী ফুটবলারদের কি সমস্যা সেটা আমার মাথায় আসতেছে না। যেখানে মালদ্বীপে এত বড় একটা টুর্নামেন্ট, 4 জাতির টুর্নামেন্ট, সেইখানে বাংলাদেশ থেকে ভালো একটা দল নিয়ে যাওয়ার কথা ছিল। সেইখানে কোচ মারিফুল সম্ভবত ওনার নাম, উনি যে লোকাল ফুটবলার আছে তাদেরকে নিয়ে উনি 4 জাতির টুর্নামেন্ট খেলতে গেছে এবং সেইখানে গিয়ে ব্যর্থ হয়েছে। 3টা ম্যাচ খেলছে, একটা ম্যাচও জিততে পারে নাই। আমি এটা নিয়ে প্রথম থেকেই ভিডিও বানাইতেছি, ওনাকে প্রশ্ন করতেছি যে উনি কেন প্রবাসী ফুটবলারদেরকে নিয়ে আসলে মালদ্বীপে যায় নাই। আমরা সবাই জানি এত ভালো ভালো ফুটবলার, প্রবাসী ফুটবলাররা মানে লাইন আপে আছে, ওইখান থেকে 3-4 জন ফুটবলার নিয়ে গেলে 100% কনফার্ম মালদ্বীপ থেকে আমরা অবশ্যই মানে চ্যাম্পিয়ন হয়ে ফিরতাম। সেইখানে কিসের কারণে, কিসের জন্যে যে কোচ যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই অলিম্পিক ফুটবল দলটার, উনি কেন আসলে কোনো মানে প্রবাসী ফুটবলার নিয়ে যান নাই? যেখানে এত ভালো ভালো ফুটবলার, কিউবা মিচেলের মতো একজন ফুটবলার যাকে আমরা ইচ্ছে করলেই পাই, মানে বিতোষক চাকমার মতো ফুটবলার, ইব্রাহিম নওয়াজ, আরও অনেক ফুটবলার আছে, অ্যাডাম আব্বাস আছে, আরও অনেক ফুটবলার আছে প্রবাসী ফুটবলার। মানে আমরা যদি সেইখান থেকে 3-4টা ফুটবলার নিয়ে যাইতাম এই দলটার সঙ্গে, তাহলে 100% কনফার্ম আমরা 3টা থেকে 3টা ম্যাচে জিততাম এবং আমরা চ্যাম্পিয়ন হয়ে ঘরে ফিরতাম। সেইখান থেকে কেন আমাদের এই দুরবস্থা? এত ভালো একটা দল যেখানে ফুটবলটা দিন দিন বদলাচ্ছে, সেখানে কেন আমাদের এই অবস্থা ফুটবলের? মালদ্বীপে 4 জাতির টুর্নামেন্ট খেলতে গেছে, সেটা নিয়ে আমি খুবই এক্সাইটেড ছিলাম। আমি ভেবেছিলাম যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে ফিরবে, কিন্তু বাংলাদেশ যখন বলছে, মানে কোচ মারুফুল যখন বলছিল যে আমি প্রবাসী ফুটবলার নিয়ে যেতে চাই না, আমি লোকাল ফুটবলার নিয়ে আমি খেলবো, তখন আমি বলছিলাম যে এটা সম্ভব না, ওইখান থেকে চ্যাম্পিয়ন হয়ে ফিরাটা সম্ভব না। আসলে আমি বুঝতে পারতেছি না যে কোচ যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল উনি আসলে কী চিন্তা করছে। উনি কি নিজেকে ব্রাজিলের যে কোচ আছে ওনার মতো মানে মনে করতেছে, নাকি আর্জেন্টিনার যে লিওনেল স্কলানি আছে ওনার মতো মনে করতেছে যে উনি চমক দেখাবে, বাংলাদেশের লোকাল ফুটবলারদেরকে নিয়ে গিয়ে উনি একদম চ্যাম্পিয়ন হয়ে দেশে এসে বলবে যে আমি পারছি, আমার প্রবাসী ফুটবলারদের দরকার নেই, এরকম একটা কিছু। মানে খুবই কষ্ট লাগে ভাই, এত ভালো ভালো ফুটবলাররা মানে তাদেরকে সুযোগ না দিয়ে লোকাল ফুটবলার নিয়ে গেছে মালদ্বীপে 4 জাতির টুর্নামেন্ট খেলার জন্য। আরে ভাই, তোমরা যদি এই প্রবাসী ফুটবলারদেরকে এই টুর্নামেন্টগুলোতে সুযোগ না দাও, তারা জাতীয় দলে গিয়ে ভালো খেলবে কীভাবে? সবাইকে কি মানে একসঙ্গে জাতীয় দলে ঢোকানো সম্ভব? সম্ভব তো না। এই ছোটো দলগুলো থেকে অনূর্ধ্ব-21, অনূর্ধ্ব-22, অনূর্ধ্ব-23, অলিম্পিক এই দলগুলোতে খেলবে, সেইখানে যারা ভালো করবে তারা জাতীয় দলে ঢুকবে। এটাই তো স্বাভাবিক। এখন তোমরা যদি এই টুর্নামেন্টগুলোতে তাদেরকে সুযোগ না দাও, প্রবাসী ফুটবলারদেরকে, তারা কীভাবে আসলে ম্যাচ খেলার সুযোগ পাবে, কীভাবে টাইম পাবে ভাই? মানে এই ব্যর্থতাটা আসলে মেনে নেওয়া যায় না, এটা ইচ্ছাকৃতভাবে আসলে আমরা ব্যর্থ। মানে এই যে মালদ্বীপের যে টুর্নামেন্টটা হয়েছে 4 জাতির টুর্নামেন্ট, সেখানে যে আমরা ব্যর্থ হয়েছি, বাংলাদেশ অলিম্পিক দলটা যে ব্যর্থ হয়েছে, সেটা টোটালি এই যে কোচ ছিল মারুফুল ইসলাম সম্ভবত নাম, ওনার কারণে হয়েছে। উনি যদি পণ্ডিতি না করে, টেটনামি না করে, যদি উনি 3-4 জন প্রবাসী ফুটবলার নিয়ে যেত, তাহলে অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরতাম। আমার যেটা ধারণা আর কি, আমি যেটা মনে করতেছি। তো আপনারা কি মনে করেন সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন।